বাংলাদেশের মিডিয়াও পারে ভাই, যা পাইতেছে না, যা পাইতেছে সেটাই খাওয়াইতেছে। আর আমরাও মাশাল্লাহ যারা টিভি দর্শক বা স্ক্রিনে আমরা অনেক কিছু দেখি, তারাও দেখতেছি। রিসেন্টলি এক কুকুর তার 8টা বাচ্চা হারিয়ে ফেলছে। এইটাকে নিয়ে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানকার কুকুরদের বিরুদ্ধের কথা টিভিতে ফলো করে প্রচার না করছে। এটা অবশ্যই দুঃখের, সত্যিই দুঃখের যে একটি কুকুর তার 8টা বাচ্চা হারিয়ে ফেলছে। অর্থাৎ কোনো এক দুষ্কৃতিকারী, নিশ্চয়ই দুষ্কৃতিকারী বলা যাবে, যেহেতু মেরে ফেলছে, তার 8টা বাচ্চা মারা গেছে। এটা খুবই দুঃখের। পাশাপাশি এত সংগঠন, এত টিভি চ্যানেল, এত প্রতিবেদন এতভাবে প্রচার করতেছে যে ইন্ডিয়াতে কি হয়েছে, কখন কোন কুকুর তার বাচ্চাকে বাঁচাইছে, কোন মানুষের বাচ্চাকে বাঁচাইছে, কোন প্রাণীর বাচ্চা বাঁচাইছে, কোন কুকুরের সাথে কোন বানরের যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর কার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। মানে কুকুরের ইতিবৃত্ত একেবারে সব দেখানো হয়ে গেছে এবং আমরা মানুষ আছি তারা সবাই দেখতেছে, আমিও দেখছি। মনে হচ্ছে মানুষের চেয়ে কুকুরের বিরুদ্ধে অনেক বেশি এবং তাদের অবদান পৃথিবীতে শেষ নাই। অথচ এই মানুষই যে তাদের জন্য কত কি করছে সেটা একবারও দেখায় না। কেন ভাই? আপনারা কি একবারও দেখাইতে পারেন না যে এই এত এত পথ শিশু, এত এত সারা বাংলাদেশে পথ শিশু আছে, তাদের যে কি করুণ অবস্থা সেটা একবার দেখাইতে পারেন না? কুকুরের বাচ্চাকে দেখাচ্ছেন এত বেশি, ওটা তো ওই পর্যন্তই দেখা শেষ। কিন্তু পথ শিশুদের নিয়ে যদি কোনো কিছু করেন সেটা তো স্বভাবেরই বিষয়। প্লাস হচ্ছে তাদের যদি কোনো একটা গতিপথ তৈরি হয় সেটা তো আপনার আমাদের সমাজের সবার জন্য মঙ্গলকর। তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করেন, তা তো করবেন না। শুধু কুকুরকে নিয়ে প্রতিবেদন তৈরি করছেন। কুকুরের জন্য কি মানুষ কম করছে? আপনিও তো মানুষ, আপনিও তো অনেক কিছু করছেন। এই প্রতিবেদন তৈরি করতেছেন, মানুষের সিম্প্যাথি নিচ্ছেন, ভিউ নিচ্ছেন, সবই তো নিচ্ছেন। এই সব কিছু তো মানুষই করছে, মানুষের জন্যই তো করতেছেন। মানুষই যে অনেক কিছু কুকুরের জন্য করে সেটাও দেখান, তাও দেখাচ্ছেন না। পাশাপাশি এটাও দেখান যে সরকার যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করছে না সেটাও দেখান। কুকুরের প্রতিদিন কতগুলো মানুষ কামড় দিচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আহত হচ্ছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে, এগুলি দেখেন, তাও দেখান।